আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি। কি কি রান্না করতেছি দেখেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পেজটি অবশ্যই ফলো করে দিবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আসুন আমরা সবাই মিলে একসাথে কাজ করি, এগিয়ে যাই। ফেসবুকে একা একা সফল হওয়া যায় না, তাই বন্ধুত্বের হাত বাড়িয়ে সবাই একসাথে মিলেমিশে কাজ করে এগিয়ে যেতে হবে। কলিজার ভাই বোনেরা, মানুষের মতো ভয়ঙ্কর প্রাণী আর কিন্তু দ্বিতীয়টা হয় না। আপনি দেখেন, কুকুর, বিড়াল, গরু, ছাগল এদেরকে আপনি পোষ মানাতে পারবেন, কিন্তু কখনো মানুষকে পোষ মানাতে পারবেন না। মানুষকে যতক্ষণ পর্যন্ত আপনি দিতে পারবেন, মানে খাবার থেকে শুরু করে যাবতীয় জিনিস, ততক্ষণ আপনি ভালো থাকবেন। যখন দেখবেন একদিন ১৯ থেকে ২০ও হয়েছে, আপনি ভালো মন্দ কিছু রান্না করেছেন, তাকে দেননি, তাহলে দেখবেন তার রিয়াকশনটা কীরকম। তাই বলছি, অবশ্যই এগুলো ভয়ঙ্কর প্রাণী থেকে বিরত থাকা উচিত আমাদের সকলের। আমরা জেনে বুঝে কেন এরকম মানুষের সাথে মেলামেশা করব বলেন তো? অনেক মিশতাম আগে, কিন্তু এখন আর মিশি না। নিজে নিজেই সরে গেছি সকল মানুষের কাছ থেকে। একা বাঁচার চেষ্টা করি, আর সময় থাকলে ফেসবুকে সময় দিই। আমার মনে হয় প্রতিটা মানুষ অবহেলা না করে, মানুষের সাথে বসে গীবত না করে, মিটিং না করে অবশ্য এই সময়টুকু ফেসবুকে দেওয়া উচিত। তাহলে এখান থেকে তার ভবিষ্যৎটা উজ্জ্বল হবে। সেজন্য সকল মেয়েদের বলছি, মিটিং মিছিল না করে ফেসবুকে সময় দেন, তাতে করে আপনি সফল হবেন। আর একখানে বসে থেকে ৩-৪জন মেয়ে মানুষ একখানে বসলেই তাহলে দেখবেন গীবত করা শুরু হয়েছে। এটা থেকে কি হবে? আপনার ইবাদত নষ্ট হয়ে যাবে। তাই ইবাদত নষ্ট করার চেয়ে ফেসবুকের পেজ খুলে তার পেছনে সময় দেওয়া সবচাইতে বেটার। আমার ছোটো জ্ঞানে যেটা বলে আমি সেটাই বললাম। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আসুন কথাগুলো সুন্দর করে মিলিয়ে দেখি। আসলে কথাগুলো কিন্তু বাস্তব। বাস্তব যে কত কঠিন, দুনিয়ার বুকে না আসলে মানুষ কখনো বুঝতে পারতো না। এই দুনিয়ার বুকে যে যত ভালোভাবে চলাফেরা করবে, দেখবেন তার ক্ষতি ততটাই হবে। যার সাথে যত ভালো ব্যবহার করবেন, সে আপনাকে ততটাই অবহেলা করবে, ততটাই ঘৃণা করবে, আর আপনাকে ততটাই বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করে থাকবে। তাই একা বাঁচার চেষ্টা করতে হবে। আমি একা বাঁচি, আর বাদবাকি সময়টুকু ফেসবুকের পেছনে কাটাই, কোনো মানুষের সাথে মিশতে চাই না। তাই বন্ধুরা, সকলের কাছে অনুরোধ করছি, আপনি যদি পারেন তাহলে ফেসবুক পেজ চালান। সময় নষ্ট না করে ফেসবুকের পেছনে সময় দেন, আপনার জীবন উজ্জ্বল হয়ে যাবে। কোনো বিষধর সাপের প্রতি সময় দেওয়ার দরকার নেই যে আপনাকে ছোবল মারতেই থাকবে। আপনার ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। তাই বিশেষ বিশেষ অনুরোধ রইল, আসুন আমরা সবাই মিলে অ্যাক্টিভ থাকি, সকল বন্ধুদের সাথে ভালোবাসা বিনিময় করি। এভাবে সবার জীবন একদিন উজ্জ্বল হবে। এই ফেসবুক অফিস সবাইকে একদিন সফলতার মুখ দেখিয়ে